জানেন, মহাভারতে এতগুলি চরিত্রের মধ্যে কেন আমার দ্রৌপদীর চরিত্র ভাল লাগে? দ্রৌপদীর প্রেজেন্স অফ মাইন্ড। দুঃশাসন যখন ভরা সভায় দ্রৌপদীর কেশরাশি টানতে টানতে নিয়ে আসে, ভাবুন তো সেই পরিস্থিতিতে একজন নারীর মানসিক অবস্থা কেমন থাকতে পারে। ইন্দ্রপ্রস্থের মহারানীকে ভরা সভায় তারই আত্মীয়দের সামনে কি অপমানিতই না হতে হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতেও দ্রৌপদী নিজের সেলফ রেসপেক্টকে হারাতে দেননি। তিনি খুবই একটা লজিক্যাল প্রশ্ন করে বসে, যুধিষ্ঠির যখন দাবা খেলাতে নিজেকে বাজি হিসেবে রেখে হেরেছেন, তবে কোন অধিকারে সে দ্রৌপদীকে বাজি হিসেবে রাখেন? এই প্রশ্নের সঠিক উত্তর সভায় উপস্থিত কেউই দিতে পারেনি। কথায় আছে মহাভারতের যুদ্ধ নাকি হয়েছিল দ্রৌপদীর কারণে। হ্যাঁ, সত্যি হয়েছিল, তবে এই কারণে নয় যে সে দুর্যোধনের ওপর উপহাস করেছিল বলে, বরং এই কারণে ধৃতরাষ্ট্র যখন তাকে 3টি বর দান করে, সে তার 2টি বরের দ্বারা তার স্বামীদের দাসত্ব থেকে মুক্ত করে। তারা যদি দাসত্ব থেকে মুক্ত নাই হতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্ম পালন কি করে করত? অন্যদিকে এই কঠিন পরিস্থিতিতেও দ্রৌপদী তার একটি বর প্রাপ্তি ত্যাগ করে, কারণ সে লোভী ছিল না। তার পতিদের মুক্ত হওয়াই ছিল প্রথম উদ্দেশ্য। সবকিছু হারিয়ে নিজের সেলফ রেসপেক্টকে কিভাবে জীবিত রাখতে হয় তার কাছ থেকে শেখা উচিত।